আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পমুখী করে উদ্যোক্তা সৃষ্টি ও দেশীয় উৎপাদন বাড়িয়ে দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো চালু হয়েছে ইনকিউবেশন হাব। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মলিকুলার বায়োলজি অ্যান্ড প্রোটিন সায়েন্স ল্যাবরেটরির উদ্যোগে এই ইনকিউবেশন হাব প্রতিষ্ঠা করা হয়েছে। আজ বিকেলে ইনকিউবেশন হাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব ও মলিকুলার বায়োলজি অ্যান্ড প্রোটিন সায়েন্স ল্যাবরেটরির ইনকিউবেশন হাব মুখ্য গবেষক অধ্যাপক ড মোহাম্মদ আবু রেজা। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, উদ্যোক্তা সৃষ্টি করে মার্কেটের সঙ্গে সংযোগ তৈরি করতে এই ইনকিউবেশন হাব একটি গুরুত্বপূর্ণ মডেল হিসেবে কাজ করবে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্যাম্পেইন কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম। সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং সব ধরনের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। নওগাঁয় শেষ মুহূর্তে প্রচারণা ও গণসংযোগের উৎসব মুখর হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সমান তালে চলছে গণভোটের প্রচারণা। এ নিয়ে শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র কয়েকদিন বাকি। ভোটারদের মাঝে দারুণ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজন ভোটার তাদের প্রত্যাশার কথা জানিয়ে বলছিলেন, মাইকিং হচ্ছে, যার যে কোনো প্রার্থী আছে, যে কোনো প্রার্থী নেই তাই মাইকিং করছে, আমরাও দেখেছি, আনন্দ হচ্ছে, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। লেভেল প্লেইং ফিল্ড, আমরা যে কথাটা আসলে বাস্তবে যেটা দেখতে পছন্দ করি সেটাই দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপর, পাশাপাশি নির্বাচনী যেগুলো সেনাবাহিনী টিম আসছে তারাও তৎপর। তরুণ ভোটার হিসেবে আমার প্রত্যাশা, যারা আমাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিবে তাদেরকে আমরা। নওগাঁ জেলার 6টি আসনে মোট প্রার্থী 32 জন। উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নওগাঁ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলছিলেন, কর্ম পরিকল্পনা নিয়ে নওগাঁ 1-এ নিয়ামতপুর, পোরশা, সাপাহারের সর্বস্তরের মানুষের কাছে ঘরে ঘরে জনে জনে আমরা এই দেশ গড়ার কর্ম পরিকল্পনার বার্তাটা দিয়ে দিচ্ছি। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটার ও প্রার্থীরা। নওগাঁ 1 আসনে জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম বলছিলেন, নওগাঁ 1 এমনি তো শান্ত এবং ভদ্র জনগণ, যার কারণে এখানে আইন শৃঙ্খলার অবনতি এরকম কোনো কিছু আমাদের পরিলক্ষিত হয়নি। সংসদ নির্বাচনের পাশাপাশি জেলা জুড়ে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে। 12 ফেব্রুয়ারি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যেমনটি বলছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মুত্তালিব। জনগণ যাতে অবাধে ভোট প্রদান করতে পারে সেই বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভোট গ্রহণের দিন যাতে আনন্দ উৎসব মুখর একটা পরিবেশ থাকে সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই নির্বাচনের সাথে গণভোটের বিষয়টি যাতে জনগণ মাথায় রাখে সে বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। নওগাঁ জেলায় মোট ভোটার 23,45,079 জন। পোস্টাল ব্যালটে ভোট প্রদানে আবেদন করেছেন 34,255 জন। শফিক ছোটন, নওগাঁ জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোর 4 আসনে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। বনপাড়া পৌর নির্বাচনী কার্যালয়ে আজ ইস্তেহার ঘোষণা করা হয়। আব্দুল হাকিম বলেন, আমি ক্ষমতায় নয়, দায়িত্বে রাজনীতি করতে চাই। নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে বড়াইগ্রাম উপজেলাতে বনপাড়া নামে আরও একটি পৃথক উপজেলা গঠন, বনপাড়া হাটি কুমরুল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প ও ফিস প্রসেসিং সেন্টার নির্মাণ করতে চাই। কৃষিপণ্য ও মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণ ও বাজারজাতকরণের সুবিধা বৃদ্ধি সহ 16টি ধারায় 53টি পরিকল্পনা তুলে ধরা হয়। ইশারা ভাষার ব্যবহার, বাকশ্রবণ প্রতিবন্ধীর অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস। আজ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী সেবা ও স্বাস্থ্য কেন্দ্রের আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলার প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের
সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।